কুল হুয়াল্লাহু আহাদ। দুশ্মন পায়ের নিচে চলে আসবে মাত্র একবারের আমলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে শুরু করেছেন আফরিন শিফা এডুকেশন চ্যানেল। আজ আমরা জানবো যে দূর থেকে কিভাবে আপনার দুশ্মনকে আপনি আপনার পায়ের নিচে ফেলতে পারবেন, আপনার গোলামি করতে থাকবে। কুল হুয়াল্লাহু আহাদ মাত্র এই ছোট্ট শব্দটির মাধ্যমে আমরা করব। কিভাবে করবে ইনশাআল্লাহ, চলুন সেটাই দেখে নেওয়া যাক। আমল করার জন্য কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি লাইক করে দেবেন। তো আমল কিভাবে করবেন? সর্বপ্রথম আপনারা 3 বার ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে কুল হুয়াল্লাহু আহাদ 313 বার একটা তসবিহ হাতে নেবেন, তসবিহ হাতে নিয়ে বসে যাবেন এবং 313 বার যখন হয়ে যাবে তখন যে ব্যক্তি আপনার সঙ্গে দুশমনি করছে, যাকে আপনি আপনার বশ করতে চান, আপনার গোলাম বানাতে চান, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে সেই লোকের যদি ফটো থাকে, ছবি থাকে, তাহলে তার ছবিটা সামনে রাখবেন। রাখার পরে 313 বার হয়ে যাওয়ার পরে আবারও 3 বার দরুদ ইব্রাহিম আপনারা পাঠ করবেন। পাঠ করার পরে সেই ছবির ভিতরে ফু দিয়ে দিবেন। আর যদি ছবি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তার নাম, তার বাবার নাম এবং তার মায়ের নাম আপনারা জেনে নেবেন। জেনে নেওয়ার পরে একটা সাদা কাগজের মধ্যে সেই নামটি লিখবেন। লেখার পরে কাগজটি আপনার হাতের উপরে রাখবেন। রাখার পরে যখন 313 বার হয়ে যাবে এবং 3 বার দরুদ পাঠ করা শেষ হয়ে যাবে, তারপরে কি করবেন? আপনারা এইভাবে ফু দিবেন, 3টি ফু দিবেন। এইভাবে যদি আপনারা 7 দিন লাগাতার আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাজ হবেই। আর সেই ব্যক্তি সারা জীবন আপনার দুশমনি তো দূরের কথা, সারা জীবন আপনার গোলামি করবে ইনশাআল্লাহ। খুবই পরীক্ষিত, খুবই পাওয়ারফুল একটি আমল। আর এইরকম ইনফরমেশন ভিডিও জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওকে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে মানুষের দেখার সুযোগ করে দিবেন। তো কথা হবে পরবর্তী ভিডিওতে আরো অন্য কোনো একটি বিষয় নিয়ে। তো এবারকার মতো ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।